মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন কটা বাজে জানো? এখন বাজে 7:25। 7:25 থেকে আমি শুরু করলাম আমার ছোট্ট মিনি ব্লগটা। তো চলো আমি কি করি সকালবেলা। এখন তো জানো সোমনাথের রেগুলার টিফিন দিচ্ছে, আর সোমনাথের এখন আর তাড়াতাড়ি চলে আসে, ও 8টার ভেতরে বাড়ি চলে আসে, ঠিক আছে? সেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, যেহেতু ওর সামনেই পোস্টিং হয়ে গেছে, ও আছে এখন বারাসাতে। এর আগে হয়েছিল মাঝখানটা ট্রেনিংয়ের জন্য অনেকটা দূরে যেতে হতো, প্রায় মাস 2-1 মতন, আর এখন চলে এসছে বারাসাতে। চলো সোমনাথের টিফিনটা কী করছি তোমাদের সাথে শেয়ার করি। তেমন কিছু নয়, কাল থেকে না সোমনাথের পায়ের গোড়ালিটা ইউরিক অ্যাসিডের ওষুধটা না অনেক দিন ধরে, তোমরা যারা যারা ভিডিও দেখো তারা জানো সোমনাথ কেন আমি ইউরিক অ্যাসিডের ওষুধ খাই। ওর প্রায় 1.5 থেকে 2 মাস না বন্ধ আছে ইউরিক অ্যাসিডের ওষুধ। সেই জন্য কালকে পায়ের গোড়ালিটা খুব ব্যথা করছিল, আবার এখনও করছে। এখন একটুখানি যে তাওয়াটা একটুখানি সেঁক দিলাম, তারপর স্প্রেটা দিয়ে সেঁকটা দিলাম, তারপর গরম জল করে দিয়েছিলাম রাত্রেবেলা। দেখি রাত্রেবেলা আসার পর থেকে একবার ডাক্তারকে দেখিয়ে আসবো। তো দেখো আমি আজকে করব রুটি করার জন্য, দেখো আটাটা মেখে রেখে দিয়েছি। আর আজকে করবো ঘুগনি আর রুটি। এই যে ঘুগনি সেদ্ধ করে রেখে দিয়েছি, ডালগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম, ডাল আলু সেদ্ধ করে দিয়েছি। আর আমি ঘুগনির জলটা কিন্তু ফেলি না, তো ঘুগনির জলটা যদি ফেলে দিলাম ডালের তো পুষ্টিটা সবটাই বেরিয়ে গেল, তাই না? এই জলটা ওই কষি। এখানে দেখো গোটা জিরের উপরে পেঁয়াজ দিয়েছি, দিয়ে তারপরে আদা রসুন পেস্টটা দিয়েছি, দিয়ে কষি। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আজকে যেহেতু কাঁচা লঙ্কা নেই, আমি যে বেরোবো একটু পরে, সোমনাথ বেরোনোর পর, বৃহস্পতিবার তো ঠাকুরের ফুল টুল আনতে যেতে হবে। টমেটো সসটা দেবো, ব্যাস। তারপরে ডালগুলো দিয়ে দেবো। আর এইটা তবে দেখাচ্ছি কী করছি। এই যে ছানাটা দিয়ে দেবো সোমনাথকে। এই যে দেখো সোমনাথের ছেলে খেয়ে দেবে, আমার ভালো লাগে না ছানা খেতে। আজকে ভিনেগার নেই বলে লেবু, এই লেবুটা দেখো কত রস লেবুটা। সোমনাথ একটা ওর বন্ধুর বাড়িতে গেছিলো, ঠিক আছে? আমাদের এখান থেকে নয়, অনেকটা ভেতরে আর কি, মানে গ্রাম সাইডটা আর কি। আমাদের এখানটাও গ্রাম, বাট অতটা গ্রাম না। তো তাদের পুরো বাগানের পর বাগান লেবু চাষ, মানে নীলগঞ্জ, আমাদের এখানে একটা নীলগঞ্জ বলে জায়গা আছে, ঠিক আছে? ওটা দত্তপুকুরের মধ্যে পড়ছে গো সোমনাথ। হ্যাঁ হ্যাঁ, তো নীলগঞ্জে ও গেছিলো, দত্তপুকুরের মধ্যে পড়ে, নীলগঞ্জ বলে নাম আছে একটা। কাশিমপুর কাশিমপুর না, বলছি দত্তপুকুরের মধ্যে পড়ে। ও যাই হোক, ওইখানে গেছিলো, ওর এক বন্ধু দিয়েছে। মানে প্রচুর প্রচুর রস, এখনকার লেবুর রস আমি দেখি না, অনেক লেবু নিয়ে এসছে। তো সেই লেবু থেকে দুটো কাটলাম, দিলাম। চলো আর তারপরে যে আলু সেদ্ধ ভাত করে রেখেছি, আর ডিমটা আজকে ভাবছি সেদ্ধ দেবো না, ভেজে দেবো, কারণ সময় নেই, ঠিক আছে? সময় নেই একদম। তারপর কারেন্ট যাচ্ছে আসছে, আর ছেলে ঘুমোচ্ছে। ছেলেকে সোমনাথ বেরোনোর পর ছেলেকে তুলে তারপরে আমি যাব বাজারে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে, কেমন? টাটা।